কারণে আসতে রাখুন না। কালকে তারিখ গেছে 30, প্রত্যেক মক্কেল 12 টাকা, লুকা মুটাইছিল 10 জন, এইখানে আছে 100 টাকা, বাকি টাকা গেল কই? সালের মধ্যে চিৎকার পাঠাচ্ছেন কেন? মনে কইরা দেখেন টাকা কি করছেন। এই তোর মনে করে সারা আগে কত টাকা কই রাখছস? টাকা কি আমি আপনার ডার্লিং এর বাড়ি পাঠিয়ে দিছি। কিছুই তো বলা যায় না। সাইনবোর্ডে লাগাইছেন লর্ড ভানু গঙ্গোপাধ্যায়। একদিন তো পুলিশে দেখলে দৈরারে আপনি নিয়ে যাইব। তোর পুলিশের ফিল্ডি আমি স্যার করতাম একটা কথা বলবেন। হ্যাঁ বল। লর্ড নামের অর্থ নাকি? ও আসলে হয়েছে কি, দেশে তো আমার কিছু জমি জমা ছিল, জমি জমা টাকা মানে তো ল্যান্ডলর্ড। দেশ বিভাগের পর ল্যান্ড তো চইলা গেল, করে লোটে রাখি কই নামের গুড়ায় লাগাইয়া দিলাম। এখন আমি জেনারেল কনসালটেন্ট, পরামর্শ দেয়, পরামর্শ বাবদ টাকা পাই। আমার ফিস 12 টাকা, দালাল পায় 3 টাকা। এখন মক্কেল গোডাক সময় হইয়া গেছে। নেক্সট মক্কেল সাকিব আসেন। নমস্কার, আপনার কাছে এসেছিলাম। আগে টিনের বাক্সে 12 টাকা, এখন কোন? অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, এখন আপনি আমারে বাঁচান। গেল বছর আমার টাইফয়েড হয়েছিল, এরও আগে আমার নিউমোনিয়া হয়েছিল, এরও আগে আমার জন্ডিস হয়েছিল, জায়গা তো গেছে। এরও 2 বছর আগে আমার হাঁপানি হয়েছিল, এরও আগে আমি ম্যালেরিয়া ভুগেছি, এরও আগে আমি ডায়রিয়া ভুগেছি, আর বুঝছে লাভ নাই, কইয়া যান। এরও আগে আমার যক্ষা হয়েছিল, এরও আগে আমার আবার হাঁপানি হয়েছিল। আরে ভাই আপনি চান না কি? কত কি চান আপনি? আপনি আমার বাঁচান। আপনি লম্বা জিয়াইতার, মুডা জিয়াইতার, মাথার মধ্যে পেঁচা 8 দিন কইরা মইরা যান, বাচ্চা যাই। আপনার যে ওষুধের সুদূর প্রসারী সিরিয়াল, মানে ইতিহাস শুনলাম আর কি, হিস্ট্রি, এতে আপনার বজ্রক বাচ্চারা মৃত্যু নাই। আজকে থেকে তারও ব্যবস্থা করে দিলাম। নেক্সট হিরালাল, মাথাটা ধইরা গেছে, একটু টানাটানি হইলে ভালো হয় না, মানে একটু হুক্কাটা ধরাই দে বাবু। হ্যাঁ বল রুমেল। রাজকোটের মামলা তো ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আপনি যে উকিল ঠিক করে দিছেন, সে যে ওয়াসিমরে বাঁচাইতে পারবো সেটা তো মনে হয় না। আজকেই তো জজকোর্টের রায় বেরোইব। খুনের মামলা? জি বাবু। তোর বাইজে তার বউরে খুন করছে, মাইকেল এত সামনে যাও না। তাহলে তো সমস্যা। আমার উপরে ভরসা রাখ। জি বাবু, আপনার আমার আর- পুরা ভরসা আছে। 1000 টাকা লইয়াই আমি জজ কোর্টে যাইতাছি। যা, আমার পুরা ভরসা আছে। ঠিক আছে। নেক্সট। এই হুক্কাটা কই? হিরালাল, শুরু কর তোর কাজ। মক্কেল সাকিব আসেন। নমস্কার বানুবাবু। নমস্কার। আগে টিনের বাক্সে 12 টাকা, এখন বলেন। আসলে আমাদের গ্রামের রাজ্য সাহেব খুব প্রভাবশালী লোক। সরকারি মহল, পুলিশ মহলে তার ভীষণ প্রভাব। গ্রামে তিনি একটা 3 তলা বাড়ি তুলছেন,
স্ত্রী পুত্র কেউ নাই। এখন গ্রামের সবাই বাড়ি দেখে খুব প্রশংসা করছে, কিন্তু আমার বাপে যায় কয় বাড়ি তো সুন্দরী হয়েছে, কিন্তু বাড়ির সিঁড়ি যে এত সরু, মরলে এত বড় লাস্টের নামাইবো কেমনে? বাস বাপের ধরে চালান। তাই নাকি? এরপরে আমার বড় ভাই গেল, কে কয় বাপের আসলে বুদ্ধি নাই, লাশ কি সিঁড়িতে নামাইন লাগে, কাইটিয়া কুচি কুচি করে জানলা দিয়ে ফালাই দিলেই চলে। সর্বনাশ। বাস বাইরেও চালান। এখন আমার পালা, আপনি আমার বুদ্ধি দেন, যায় কি কমু? আপনি গিয়া কইবেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে, যা কিছু আছে, কারোরই মাথায় বুদ্ধি নাই, আর আপনার তো শ্রীপুত্র নাই। তো আপনি মরলে আপনাকে শুধু বাড়ি জ্বালায়া দিলেই হইব, ওইখানে সমাধি হইব, মূর্তিও তৈরি হয়ে যাইব। নেক্সট। মক্কেল মাহবুব আসেন। আগে আমি মাহবুব বরার। পরিচয় পরে হবে, আগে টিনের বাক্সে 12 টাকা। এখন বলেন। লিচু বাগান আইসা ডিমের ব্যবসা করছিলাম, মানে আজমল দোকান করতো, হ্যাঁ। যে বিয়ে করাই তার জায়গায় আমি দোকান করতেছিলাম। বাহ বাহ, দুবরার পোলাপানের দেখা যায় ব্যবসায় অনেক মনোযোগ। 3 মাস পর আমিনুল আইসা কয় দোকান স্যার আমি দোকান করব। আর যখন জায়গা সে কইতেই পারে। যে লোকজন নিয়ে আইসা কয় দোকান স্যার, আমিও কইলাম আমার শরীরে একদিন দূরত্ব থাকতে আমি দোকান ছাড়ুম না। সাব্বাস, তোরে আমার বিপ্লবী লাল সালাম। তখন সে আমার কলার চেপে ধরলো। জায়গা না সরলে কলার তো চাইপা ধরবো। আমিও চুলের মুষ্টি ধরে দিলাম এক খুশি। খুশি না দিলে তোর উপরে আমার শ্রদ্ধা হারাইতা। এখন আপনি আমার একটা বিট করে দেন। টাকা ঘুরাই করে দিলাম। নেক্সট। নেক্সট। গেল ভানুবাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? জসকোটের রায় তো বের হয়ে গেছে। অসীমরে তো ফাঁসি রায় হয়ে গেছে। তোরা আমার উপরে কোনো ভরসা করস না। ভানুবাবু, আপনার উপর ভরসা করেই তো এতদিন আছি। ভরসা যদি করতি তাইলে তো এত টেনশনের কিছু নাই। এক কাজ কর, হাজার সাথে টাকা লই আয়, এমন উকিল ধর্ম হাইকোর্টে প্রতিপক্ষে মাথা ঘুরা ঘুরা করিয়া দিমু। এবার বুঝছ? মাথা ঘুরাইয়া দিমু। না বাবু, এবার রেজাল্ট তো পজিটিভ বেরোবো। হ্যাঁ, বাইরে হাজার সাথে টাকা লই আয়, আমি যাইতাছি, দেখা যায় কি হয়। যা। ঠিক আছে বাবু, আপনার উপরে সকল ভরসা। আচ্ছা ঠিক আছে, যা, ভরসা রাখিস। নেক্সট। মক্কেল রানা সাহেব আসেন। আপনার কাছে আইছিলাম। আগে টিনের বাক্স 12 টাকা, তারপর বলেন। ব্যাপার হচ্ছে আমার বিয়ে। বিয়ে? মা ও মামার সাথে আমি নিজেও মেয়ে দেখতে গিয়েছিলাম, কিন্তু মামা এমন ডেব ডেব করে তাকিয়ে রইলেন যে আমি আর মেয়ে দেখার সুযোগই পাইলাম না। আগে এখন যদি আপনি দয়া করে আমার একটু দেখার সুযোগ করে দিতেন। মেয়ে কোন পাড়া? আগে পিরিত করতে। ও, টাকা খরচ করতে পারবা তো? জি আগে পারমু। তাহলে এক কাজ করো, যে মেয়ে যে পাড়ায় তাকে ওই পাড়ায় একটা যাত্রার আয়োজন করো, সাথে কিছু ড্যান্সার ড্যান্সার সারা রাত যাত্রা হইব। ওই মেয়ে যাত্রাতে আসবো নিশ্চয়, তখন সারা রাত বইরা দেখে লইরা, আর সাথে কিছু কৌতুক শিল্পী হইল, এর হাসিটাও দেখতে পারবা। নেক্সট। মক্কেল শুভ রিমন আসেন। কি আমার একটা প্রশ্ন। প্রশ্ন পরে, আগের দিনের বাক্সে 12 টাকা। হ্যাঁ, এখন প্রশ্ন করেন। অন্ধকার গরমে টিকতে পারছি না, বলুন তো এখন কি করা যায়? 2 মাস দেখেন ঠিক হয়ে যাইব। 2 মাসে ঠিক হবে তো? 2 মাসে ঠিক না হইলে স্বভাবত 3-4 মাস লাগবেন, আরো 2-3 মাস লাগবে। ওই সাধু কলা খাইবি? তাহলে তো 5 মাসে দাঁড়ায়, তখন কি ঠিক হবে? তখন তো আর কোনো ভাবনা নাই, অন্ধকার গরম সহ্য হয়ে যাইব। ওই শালা সাধু কলা খাইবি? চুপ কর।
কলা তো মামারে কাও বান্ধব। কি বললেন? তো আস্ত একটা বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? বাঘের বাচ্চা মানে রয়্যাল বেঙ্গল টাইগার। আপনি কিন্তু আমাকে একটা প্রশ্ন করতে বাধ্য করতেছেন। জি, কি প্রশ্ন? আপনার ভাগ্নে যদি রয়্যাল বেঙ্গল টাইগারে মানে বাঘের বাচ্চা হয়ে থাকে তাহলে আপনার ভক্তি কি সুন্দরবন ঘুরতে গেছিল না সুন্দরবনের বাঘ আপনার ভগ্নির কাছে এসেছিল? মানুষ যে কয় ঠিকই কয়, আপনি একটা বদমাশ ভিতর কত বড় ফকির নির করে ফকির। বুঝাও না। নেক্সট মানু বাবু সর্বনাশ হয়ে গেছে। তোরা এত উতলা আজকে বুঝি না। হাইকোর্টের রায় তো বের হইছে, জজ কোর্টের রায় বহাল রাখছে, আমার ছোট ভাইটার আর বাঁচানো গেল না। আমার উপরে তোদের কোনো ভরসা নাই বুঝছি। গুগন রে গিয়া ক যে ফাঁসিতে ঝুলিয়া মরবার লাগিয়া মানে আমার আমি থাকতে কোনো ভরসাই নাই। কি কয় এসব? গেলাল নেক্সট আরে কর্তা সেই কেমন দিলাম শুভরে? সেই হ্যাঁ নেক্সট নেক্সট বাবুল আসেন। একই বাবা তুমি পা ধরতেছ কেন? তুমি কে বাবা? আমি আপনার গ্রামে রূপক মাস্টারের ছেলে। ও তো কেমন আছো? ভালো আছি। কেমন করছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালোই আছি। তো পড়াশোনা শেষ করেছ? তোমার বাবা তো সারা জীবন খাইটাই গেল, এখন বাবাকে একটু দেখো। আগে আমি বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করেছি, চাকরি পেয়েছি। চাকরি দিব কই? দিব না। দিব না মানে চাকরি পাশ করেছি, চাকরি দিবে না, দিতে হইব। ও আগে তো উন্নত শ্রেণীর ধাক্কা সামলাম। আরে আমার অ্যাপার্টমেন্ট লেটার তো এসে গেছে। ও তো কি চাকরি করবা বাবা? আমি হাকিম হব। কি হাকিম হব, হাকিম। ও তুমি একটু যাও এখন বাবা, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ তুমি এখন যাও। হিরালাল হিরালাল আমার একটু বিজতে তুখু জল দে। রূপক মাস্টার আর ছেলে এসে গেছে, আমার বুকের পুরানা ব্যথাটা জায়গা উঠছে। হিরালাল হিরালাল কই তুই? আপনার মাস্টার ছেলের সাথে পুরান ব্যথার সম্পর্ক কি? ওই মাস্টার রে আমি মিথ্যা সাক্ষী দিয়া ছেলে পাঠাইছিলাম, এখন তার ছেলে হাকিম হইছে। আমার দইরা আমার পুষ্টি দইরা সব বান্ধা লইয়া যাইব। বাইরে তো খুব বুদ্ধি দেবে রাজ। এখন আপনারে বাসাইব কেডা? চলেন এক কাজ করি, আমরা ব্যবসাটা বন্ধ করিয়া চলেন। চল বন্ধ করে পালাই। ওই টাকার বাক্সটা লই। স্যার স্যার Wow, long ball.